দিনহাটা মহকুমা এলাকায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে গিয়ে বিএসএফের হাতে আটক হলেন এক শিশু সহ 4 জন বাংলাদেশি নারী। শুক্রবার বিকেল 4:30 নাগাদ দিনহাটা মহকুমা আদালতে তাদের পেশ করা হয়। আদালত সূত্রে সরকারি আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত জানান, বৃহস্পতিবার সন্ধ্যের দিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় 6 জনকে আটক করে বিএসএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের মধ্যে 2 জন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি 4 জনকে আটক রাখা হয়। পরে তাদের সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার ওই 4 জনের মধ্যে 3 জনকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে সাহেবগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী প্রায় 2 বছর আগে ভারত বাংলাদেশের অন্য একটি সীমান্ত দিয়ে এরা ভারতে প্রবেশ করেছিলেন এবং বিভিন্ন রাজ্যে কাজ করছিলেন। সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেন বলেই জানা গিয়েছে। 29 তারিখ 29/1/2026 তারিখ সাহেবগঞ্জ এলাকার বিএসএফ পার্সন যখন ডিউটিতে ছিল, এই 7:05 নাগাদ সন্ধ্যা, সেই সময় তারা একটা ইনফরমেশন পায় যে কিছু লোক ডোমিনেশন লাইন ক্রস করে বাংলাদেশের দিকে ঢুকছিল। তারা ঘটনাস্থলে যায় এবং 6 জনের মধ্যে 2 জন পুরুষ মানুষ যারা পালিয়ে যায়, 4 জনকে তারা আটক করে। 4 জনের মধ্যে 1 জন শিশু ছিল। আটক করে এবং তাদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চায়, কিন্তু তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং জিজ্ঞাসাবাদে তারা বলে যে গত 2-3 বছর আগে তারা অন্য বর্ডার দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল এবং তারা কর্মসূত্রে এইখানে থাকতো, এখানে কর্ম করত। সেই এলিগেশনে আজকে অর্থাৎ 30/1/2026 তারিখে 3 জন, অর্থাৎ তাদের মধ্যে সুমিয়া বেগম আর হেনা বেগম এবং ফরিদা বেগমকে মহামান্য এসিএম 2 দিনহাটা আদালতে প্রেরণ করে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং তাদের জামিন মহামান্য আদালত নামঞ্জুর করে তাদেরকে 14 দিনের জেল হেফাজতে পাঠায়। নাম পরিচয়? আমার নাম, আমি সরকার পক্ষের আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত, এসিএম 2 দিনহাটা কোর্ট। ব্যুরো নিউজ ABN 24x7।